শুভ সকাল, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে রবিবার, পবিত্র দিন। তাড়াতাড়ি উঠে পড়েছি আমি, যদিও চুমকি শ্রিয়াংশ এখনও কেউ ওঠেনি। আমি উঠেছি, আমি এখন চার্চে যাব। চার্চ থেকে ঘুরে আসবার পথে একটু বাজার থেকে ঘুরে আসবো। তো যাই হোক, তাড়াতাড়ি যাই, চার্চ শুরু হয়ে যাবে। তা সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন চলে আসলাম গির্জা শুরু হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গির্জায় যাই। আমাদের এগিয়ে আসতে হবে। আর কোন বাক্য সেই কথা বলছে, আজকে আমরা সেটাই পেলাম যে বাক্যের মধ্যে সকলকে আমাদের সমান কাজে এগিয়ে আসতে হবে। প্রভুর কাজের জন্য সকলকে আমাদের প্রস্তুত নিয়ে থাকতে হবে। সেখানে নারী পুরুষ বলে ভেদাভেদ কিছু না, আমরা প্রত্যেকে। আমাদের গির্জা শেষ হয়ে গেল, শেষ দিকে এসে একটু অ্যাটেন্ড করেছি, কেন যে দেরি হয়ে গেছিলো। এবারে যাব একটু বাজারে গিয়ে বাজারটা করে তারপরে বাড়ি যাব। সঞ্জয় গুলে 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 500 টাকা, 500 করে বড় গুলে সব বাছার মাল। আর যে কটা আছে ধরে ফেল। কত গুলে? গুলে 500 টাকা। আর ওই ভেটকির বাচ্চা 30 টাকা, ছোটগুলো 30 টাকা। বাইক তো বাছার মাল। আরে 500 টাকা কেটে নিতে হবে, 200 টাকা। কার বলে তাই মাছ করে মারা গেল রে। হাজার 10 টাকা কয়েন। ট্যাংরা কত করে হবে একটু? কত টাকা দিবি সেটা বল। হ্যাঁ কত রে? বলো বলো বলো, কতটা হলো তাহলে? 300 টাকা। কোনটা চিংড়ি? ওটা 25 টাকা নেবেন। 500 ভালো হবে? কি 500 টাটকা মাছ একদম। টাটকা বলতো 500 মাছ ভয় লাগে নিতে। এরকম মাছ আমি কিনি না, আমি বলে দেবো খারাপ বলে। খারাপ বলে বলে দেবো যে দাদা মাছ ভালো না, বুঝলেন? অল্প করে দিবি, বেশি দিবি না। মাছ যাই বেচবো, আপনি জোর করে দেবো। কতটা দেবো? 500 দেন। 500 চিংড়ি কত? চিংড়ি সুজিল চিংড়ি টাকা। চিংড়ি কাটা দেওয়া কত করে? সঞ্জয় গুলে কটা দে, গুলে কটা দে। মাছ কাটছে, দে সঞ্জয় গুলে কটা দে। সব বড় মাছ তো সঞ্জয়? ঠিক আছে। কত নিতে? 500 না 600? 500 500 ঠিক আছে। কম দিয়েছে।
ঠিক আছে। কমই আছে। তুই মাঝখান দিয়ে কেটে দে একটা করে, একটা করে কেটে দে মাঝখান দিয়ে। হ্যাঁ 2 পিস করে দে। হ্যাঁ পাঁচশো 30 টাকা 30 টাকা। যার আগে বেছে নিতে পারো ভালো মাছ, ভালো মাছ নেই দাদা। যেটা ভালো হবে সেটা কেজি খানে দিবি মাঝখান দিয়ে। মাঝখান দিয়ে দেবো। এটা কালো কালো না বেশি? এটা বাদ দিয়ে দিও। হ্যাঁ এটা দেবো। কেজি খানেক দিবি? একটু বেশি হবে, একটু বেশি হবে। না বেশি একটা দিবি না। মাঝখান মাছটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ 1 কিলো 300 টাকা। 400 টাকা। এই 200 টাকা। দুধ চা খাবো না। এই যে দিদি বাড়িতে আসলাম, দিদির নতুন বাড়ি এক্সটেনশন হচ্ছে, কাজ শুরু হয়েছে আজকের থেকে। পিলারের কাজ হচ্ছে আজকে। তাহলে তোর দেখে করে নিস ঠিকঠাক করে বাবু, ঠিকঠাক করে দেখে করে নিবি। যাই নমস্কার। বলো তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছি। সবাইকে টাটা করে দাও। পিতা পুত্র করো, পিতা পুত্র, পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। আজকেও বাজার থেকে মাছ এনেছে, কাতলা, এদিকে ট্যাংরা, এদিকে পার্শে, আর এটা গুলে মাছ, আর চিংড়িটা নিচে বৌদি কাটছে। আজকে সকালবেলা গির্জায় গেছিলাম, গির্জা থেকে চলে আসলাম। গির্জা থেকে চলে এসে অনেক বেশি মাছ বাজার করা হয়ে গেছে। চিমকি টুকে দেখারাগি করছে আজকে। আর মাছ বাজারে গেলে সেরকম হয়ে যায়। যাই হোক, একটু বেশি মাছ আনা হয়ে গেছে। আর তারপরে গেছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়ি থেকে ঘুরে যে এখনো পর্যন্ত সেই মাইক চলছে। এখন কদিন চলবে জানি না। ওই ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আর আমাদের বাড়ির সামনেটাই হচ্ছে স্ট্যান্ড, আর ওই স্ট্যান্ডেই মাইক বেঁধে রেখে দিয়েছে, চলছে, কিছু করার নেই। যাই হোক, এবারে একটু রচা দিয়ে দিয়েছে, রচাটা খেয়ে নিই। রচা খেয়ে নিয়ে তারপরে দোকানের কিছু কাজ আছে, সেগুলো শেষ করব, তারপরে ছাদের কাজটা ধরবো। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন যাচ্ছি চুমকিদের বাড়িতে। চুমকি এই যে একটা ব্যাগ দিয়েছে, চুমকিদের বাড়িতে দিয়ে আসতে হবে। আজকে রবিবার, ছুটির দিন। আবার চুল কাটতে আসবে সিয়ান্স আর আমার, দুজনারই চুল কাটা হবে আজকে। আজকে রবিবার আছে, ছুটির দিন আছে, কাজগুলো সারবো, চুল কাটা হবে। চুলটা কেটে নিই, সময় পাবো না। প্রয়োজনে পাওয়া গেলে তার মূল্য আমরা নিরূপণ করি না, কিন্তু তার আগে আমরা এই যে অনুভব করতে পারি ব্যাগটা দেবো, ব্যাগটা দিয়ে একটু বাজারে যাব। বাজারে গিয়ে অল্প কিছু একটু টুকটাক একটু বাজার আছে, সেটা করে নেবো। করে নিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে। আবার চুল কাটার লোকটা বিশ্বনাথ দা প্রত্যেকবার এসে আমাদের চুল কেটে দিয়ে যায়। বিশ্বনাথ দা আবার চলে আসবে, তার দেরি করবো না, যাই আগে চুমকিদের বাড়ি। এই যে ব্যাগ দেওয়া হয়ে গেল চুমকিদের বাড়িতে। এবারে যাবো বাজারে।
অন্ধকারে চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে ঘুরে বাজার হয়ে চাই বাড়ি। একটু রক্ত। আমি তো বাঁচতে চাই। কখন দিয়ে দাঁড়িয়ে আছি, এত দেরি করলি? ও তো আমি সব রেডি করে বসে আছি তো তোর জন্য, দেরি হয়ে গেছে। হুম, নে 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 ঝপ করে নে, আজকে আমার দেরি হয়ে গেছে। চুল কাটতে চলে এসছে বিশ্বনাথ দা। বিশ্বনাথ দা শ্রিয়াংসের চুল খুব ভালো কাটে, আর শ্রিয়াংস গুড বয় হয়েছে, চুপ করে বসে আছে আজকে। শ্রিয়াংসের চুল কাটা খুব কষ্টকর ব্যাপার। বিশ্বনাথ দা খুব ভালো চুল কেটে দেয় শ্রিয়াংসের, গুড বয় হয়ে বসে আছে। বাহ, চুল কাটা হচ্ছে শ্রিয়াংসের, গুড বয়। মাছ ভাজা হয়ে গেছে, আজকে ভেটকি মাছ। আবার ফুলকপি দিয়ে করতে হচ্ছে, কারণ শ্রিয়াংস বায়না করছে, ও ফুলকপি ভালোবাসে খেতে, ফুলকপি দিয়েই মাছ করতে হবে। যাই হোক, মাছের ঝোলটা আবার বসাবো। খেতে বসেছে, টক ডাল, পটল ভাজা, আর এদিকে মাছের ঝোল ফুলকপি দিয়ে। শ্রিয়াংস কি খায় দেখি। অনেকটাই রাত হয়ে গেল, 8:03 বেজে গেছে। ভেবেছিলাম আজকে শ্রিয়াংসকে নিয়ে যাব না, কিন্তু শ্রিয়াংস শুনছেই না। যে দেখো কোথায় যাচ্ছে, ও যাবেই। কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি? হ্যাঁ বল। হ্যাঁ, তা সেটা বলছিলিস না কেন এতক্ষণ? যাই হোক, শ্রিয়াংসকে নিয়ে একটু ঘুরে আনি তাড়াতাড়ি, আর ওদিকে দোকান ফোকান বন্ধ হয়ে যাবে, বেকার যাওয়া হয়ে যাবে। যাই, সেই যখন নিয়ে যাচ্ছি একটু ঘুরিয়ে। চলো যেতাম। হেয়ার ফল হয়েছে, সেই বলছি না, হেয়ার ফল হয়েছে। মিষ্টিটা ভালো কারি ব্যাগে না, দিয়ে দাও দিয়ে দাও, লাল্টু কাকা দিয়ে দাও, দিয়ে দাও ক্যারি ব্যাগে দিয়ে দাও। নাও চলো। আমার কি একবারও নিতে পারিস না? আমার কি একবারও নিতে পারিস না? সত্য ওই বিঙ্গ দে না। চলো নিয়ে নাও, চলো দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তুমি আর দিও না। শ্রিয়াংসের এগরোল হচ্ছে, বসে আছে। বাজার থেকে ঘুরে চলে এসছে, এখন রোল খাচ্ছে ঘুরে ঘুরে। যে রাতের জন্য পেঁয়াজ কুড়ি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাজাটা হবে তারপর দিচ্ছি। স্নান হয়ে গেছে, শ্রিয়াংস ঘুরছে, ওর মা ডিনারের প্রিপারেশন করছে, বারবার গিয়ে রান্না করে দেখে আসছে কি ডিনার হচ্ছে না হচ্ছে। আর আমারও স্নান হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেলাম। ঘরের কাজকর্ম সব সেরে, দোকানের কাজকর্ম সেরে, বাড়িতে এসে একটু চা খাচ্ছিলাম। চা খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি, একটু চা খেলাম। চা খেয়ে তারপরে ঘরের কাজে হাত দিলাম। আবার হাত দিয়ে ঘরের কাজ শেষ করে শ্রিয়াংস আর আমি ফ্রেশ হলাম। চুমকি ডিনারের প্রিপারেশন করছে, ডিনারের প্রিপারেশন হয়ে গেলে আস্তে বুড়ো শ্রিয়াংস, আস্তে 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 বাবা। যাই হোক, শ্রিয়াংস খুব এক্সাইটেড হয়ে গেছে, ওর পছন্দের রান্না বান্না হচ্ছে, মানে ডিনারের প্রিপারেশন হচ্ছে দেখে। তো যাই হোক, বসে পড়েছে শ্রিয়াংসবাবু খেতে, আমিও বসে পড়ি। না, এই যে ভাজার রুটি, বেশি দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে। আজকে দিনের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, টাটা। শ্রিয়াংস খেতে ব্যস্ত।